ফুটবলারদের পায়ের জাদু তো আমরা সবাই মাঠের সবুজ ঘাসে দেখি, কিন্তু আপনি কি জানেন মাঠের বাইরেও তাদের জীবনে রয়েছে একজন অনিন্দ্য সুন্দরী রানী। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমান বিশ্বে সেরা 10জন ফুটবলারদেরকে তো আমরা অবশ্যই চিনি, কিন্তু আপনি যখন দেখবেন এই সেরা 10জন ফুটবলারদের বউগুলো পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েদের মধ্যে একজন, তখন আপনিও অবাক হবেন। জি হ্যাঁ বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি যে প্লেয়ারদের বউ একটু বেশি সুন্দর হয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন 10জন ফুটবলারের ওয়াইফ সম্পর্কে যারা তাদের সৌন্দর্য দিয়ে এই সেরা 10জন ফুটবলারকে তাদের প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছে। 10 নম্বরে রয়েছে নেইমারের ওয়াইফ, যার নাম হচ্ছে ব্রুনা ব্রিয়ানকার্টি। 2021 সালে তাদের সম্পর্ক শুরু হয়, তা আবার একটি পার্টিতে শুধু দেখা হয়েছিল, এবং 1 বছর পরে 2022 সালে নেইমার পাবলিককে জানায় তাদের সম্পর্কের ব্যাপারে, এবং 23 সালে তাদের একটি কন্যা সন্তান হয়। যদিও তাদের এখন পর্যন্ত কিন্তু বিয়ে হয়নি, তবে নেইমারের আগের ওয়াইফের তো একটি পুত্র সন্তান রয়েছে, এটা আমরা সকলে জানি। তো যাই হোক, ব্রুনা 15 এপ্রিল 1994 সালে জন্মগ্রহণ করে, এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 32 বছর। তো এবার 9 নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা। জি হ্যাঁ বন্ধুরা, রোনালদো যতটাই ফেমাস, তার বউ কোনো দিক দিয়ে কম নয়। আসলে বউ বললে ভুল হবে, কারণ বেশিরভাগ ফুটবলারই এখন পর্যন্ত লিভিং এ রয়েছে। তারা 2-3 সন্তানের প্যারেন্টস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বিয়ে করেনি। আর জর্জিনা রড্রিগেজও তার ব্যতিক্রম কিছু নয়। জি হ্যাঁ বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনার মোট 5টি সন্তান রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদোর আগের ওয়াইফের 3 জন সন্তান রয়েছে, যার মধ্যে বড় হচ্ছে জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদো, এভা মারিয়া ও মার্তিও রোনালদো। আর জর্জিনার 2টি সন্তান রয়েছে, আলানা মার্টিনা, যে কিনা জন্মগ্রহণ করে 2017 সালে, এবং তার সব থেকে ছোট সন্তান বেল্লা এসমার্ডেলা, যে কিনা জন্মগ্রহণ করে 2022 সালে। তো যাই হোক বন্ধুরা, এবার কিলিয়ান এমবাপ্পের গার্লফ্রেন্ডকে দেখে আসি, যার নাম হচ্ছে স্টেফানি, যার সাথে কিলিয়ান এমবাপ্পে কিছুদিন পর পরই ভ্যাকেশনে যায়। বিভিন্ন ম্যাচেও তাদেরকে একসাথে দেখা গিয়েছে। যদিও তার গার্লফ্রেন্ড এর আগেও একটি বিয়ে করেছিল, যে কিনা পেশায় একজন মডেল ও ইনফ্লুয়েন্সার, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল নামি দামি ব্র্যান্ডের সাথে সে কাজ করে, এবং 22 সালের কাতার বিশ্বকাপের পর থেকে তাদের সম্পর্কটা আলোচনাতে আসে। তো এবার আমাদের লিস্টে যে প্লেয়ার ও তার ওয়াইফ রয়েছে, সেইটা হচ্ছে লিওনেল মেসি ও আন্তোলেনা রাকুজো। জি হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 9 বছরের প্রেমের পরে এই দম্পতিটি বিয়ে করেছে, কিন্তু তারা একে অপরকে চিনে খুব ছোটবেলা থেকেই, কারণ তারা একই সাথে বড় হয়েছে এবং এক প্রকার কাজিনও ছিল, যাদের 3টি পুত্র সন্তানও রয়েছে। এবং লিওনেল মেসি ও তার ওয়াইফের মধ্যে কেমিস্ট্রি দেখলে অনেক ফুটবল প্লেয়ারদের সাথে সাথে অনেক ব্রাজিলিয়ান ভক্তরাও হিংসা করে। জি হ্যাঁ বন্ধুরা, 26 ফেব্রুয়ারি 1988 সালে তার জন্ম হয়, সেই অনুযায়ী তার বর্তমান বয়স 38 বছর। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসের ওয়াইফের নাম মারিয়া জুলিয়া মাজালি, যে কিনা পেশায় একজন ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার, যাকে মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন ফ্যাশন কন্টেন্টে এবং লাইফস্টাইলের দিক দিয়ে সবসময় ট্রেন্ডে থাকতে। এবং ভিনিসিয়াসের কালার ও তার গার্লফ্রেন্ডের কালারের ডিফারেন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমি মজা করছি। আপনারা কারা কারা ভিনিসিয়াসের ফ্যান রয়েছেন তারা তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এবং একজন প্লেয়ারের ওয়াইফ যে আসলে সুন্দর হয়, এটার উদাহরণ ভিনিসিয়াসকে দিলে একদম সঠিক বসবে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আর্লিং হল্যান্ড। আর আর্লিং হল্যান্ড লং টাইম থেকে ইজাবেলের সাথে রিলেশনশিপে ছিল। লং টাইম বলতে কিন্তু আবার বেশি দিনও না, 2021 সাল থেকে তারা রিলেশনশিপে ছিল, এবং 2024 সালে এসে তারা তাদের প্রথম সন্তানকে জন্ম দেয়। এবং তার গার্লফ্রেন্ডকে সবসময় আমরা তার সাথে দেখতে পাই, বিভিন্ন সেরেমনিতে, খেলার গ্যালারিতে কিংবা রাস্তায় হাঁটতে, তারা সবসময় একসাথেই থাকে। তো এবার যার নাম নিব সে হচ্ছে একজন ইয়াং ফুটবল প্লেয়ার। জি হ্যাঁ বন্ধুরা, আমরা গাভির কথা বলছি। স্প্যানিশ ও বার্সেলোনার তারকা গাভির গার্লফ্রেন্ডের নাম অ্যানা, এবং তার গার্লফ্রেন্ড কোনো প্রিন্সেসের থেকে কম নয়। জি হ্যাঁ বন্ধুরা, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে গাভির মতো একজন প্লেয়ার স্পেনের প্রিন্সেসের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিল, যে কিনা দেখতে পৃথিবীর সেরা সুন্দর মহিলাদের মধ্যে একজন। তাহলে সে তার গার্লফ্রেন্ডের জন্য কোনো প্রিন্সেসকে ছাড়তে পারলে তার গার্লফ্রেন্ড যে কোনো প্রিন্সেসের থেকে কম নয় তা আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে পাবলো দিবালা, যার গার্লফ্রেন্ডের থেকে তার ক্রাশের সংখ্যা বেশি। জি হ্যাঁ বন্ধুরা, পাবলো দিবালা এমন একজন প্লেয়ার যার ওপরে মেয়ে ভক্তরা সব থেকে বেশি ক্রাশ খেয়েছে। তো
এত ক্রাশ খাওয়া ফুটবল প্লেয়ারের ওয়াইফ কেমন হতে পারে তা আপনারা বুঝতে পারছেন। জি হ্যাঁ বন্ধুরা, পাবলো দিবালার ওয়াইফ ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল লেডির মধ্যে একজন, যার নাম হচ্ছে মলিয়ানা সাবাদিনী, যাকে ল্যাটিন আমেরিকার সব থেকে পরিচিত মুখ বললেও চলে। কিন্তু বয়সের সাথে সাথে কেন জানি তার চেহারাটা হারিয়ে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে আবার ঠিকই সুন্দর লাগে। তো আসলে এসব মেকআপের কামাল আর কি। তো যাই হোক, 6 বছরের রিলেশনের পরে 24শে জুলাই তারা বিবাহ করে এবং এটা তাদের প্রথম বিয়ে। প্রথম বিয়ে এই জন্যই বললাম যে বিভিন্ন ফুটবলারদের এক বা একের অধিক বিয়ে হয়েছে, আর পাবলো দিবালার মতো সুন্দর ফুটবলারদের তো আরো 4-5টাই হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত একটাই রয়েছে, বাকিটা বুঝে নেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে লামিন ইয়ামাল। জি হ্যাঁ বন্ধুরা, এই ভবিষ্যতে বিয়ে করবে কি করবে না এটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তার গার্লফ্রেন্ডের সংখ্যা অনেক, কারণ তাকে অনেক সময় অনেকের সাথে দেখা যায়। ইয়ামালি একজন ফুটবল প্লেয়ার যার ফ্যানরা চায় তার গার্লফ্রেন্ড যেন তাকে ছেড়ে চলে যায়, মানে তার খেলা খারাপ করে দিবে আর কি। তো এখানে তো স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পরে লামিন ইয়ামালের প্রথম গার্লফ্রেন্ড অ্যালেক্সকে আপনারা সকলে দেখেছিলেন, তবে অনেকে এখনো বলে সে তার এখন পর্যন্ত গার্লফ্রেন্ড রয়েছে, আবার অনেকে বলে যে সে এখন আর নেই, এবং গোপন সূত্রে জানা গেছে তার নতুন গার্লফ্রেন্ডের নাম গার্সিয়া, যে কিনা তার আগের গার্লফ্রেন্ডের থেকে বেশি সুন্দর, তাই তাকেও এই লিস্টে নিয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে প্লেয়ারটির ওয়াইফ রয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ সালার ওয়াইফ মাগি সাদেক। জি হ্যাঁ বন্ধুরা, মোহাম্মদ সালাহ একজন মুসলিম ফুটবল প্লেয়ার এবং তার ওয়াইফও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু তার ওয়াইফ কখনো ল্যামলাইটে আসতে পছন্দ করে না, যে কারণে তাকে খেলার মাঠে খুব কমই দেখা যায়, এমনকি সোশ্যাল মিডিয়াতেও। তিনি পেশায় একজন বায়োটেকনোলজিস্ট এবং মাগি সাদেকের সাথে মোহাম্মদ সালাহ বিয়ে করে 2013 সালে এবং 2014 ও 2020 সালে তাদের 2টি সন্তান জন্মগ্রহণ করে এবং এদেরকে নিয়ে তারা একজন সুখী পরিবার। তো সব থেকে সুন্দর মহিলাদের মধ্যে যার ওয়াইফ রয়েছে সেটা হচ্ছে ওসমান ডেম্বেলের ওয়াইফ। জি হ্যাঁ বন্ধুরা, পিএসজির ও ভ্যালেন্ডিয়ার জয়ী এই তারকাটির ওয়াইফকে আপনারা সকলেই দেখেছেন, যাকে সবসময় পর্দাতেই দেখা যায়, কারণ ওসমান ডেম্বেলে একজন মুসলিম ফুটবলার, এমনকি তারা বিয়েও করে মুসলিম ট্রেডিশন অনুযায়ী। আর ওসমান ডেম্বেলে যে একজন মুসলিম ফুটবলার এটার পরিচয় তাকে দেখে বোঝা যায় না, আসলে তাকে দেখেও বোঝা যায়, কিন্তু তার ওয়াইফকে দেখে আসলে একটু বেশি বোঝা যায়। আর ওসমান ডেম্বেলের ওয়াইফকে 1 নম্বরে রাখার পেছনের কারণ হচ্ছে তার সৌন্দর্য না, তার পর্দা, কারণ তার পর্দায় তার সব থেকে বড় সৌন্দর্য। তো যাই হোক বন্ধুরা, আপনার কার গার্লফ্রেন্ড বা কার ওয়াইফকে সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। জানি অনেকে বউকে ভয় পেয়ে কমেন্টে লিখতে ভয় পাবেন, তবুও আশেপাশে না থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।